আচ্ছা, তো আজকে আমরা যে ম্যাথগুলো করব সেটা হলো টাইপ 5। তো টাইপ 5-এ আমাদের 13 নম্বরে কিছু ম্যাথ আছে, 14 নম্বরে কিছু ম্যাথ আছে, তো এই ম্যাথগুলো করব। আর আজকের ম্যাথটা তোমার রিটেনে হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিটেন পরীক্ষায়, যেমন ধরো এইচএসসি আবার অ্যাডমিশনের কিছু কিছু জায়গায় তোমার রিটেন হয়, যেমন ধরো বুয়েট আবার ডিউতে, এগুলাতে রিটেন হয়, ঠিক আছে? তো ওই রিটেন এক্সামে তোমার এগুলা খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, ঠিক আছে? তো আমি 13 নাম্বার থেকে শুরু করব। 13 নম্বরে আমি যেই ম্যাথটা করব সেটা হলো, প্রথমে এইটা করব 3 নাম্বারটা, এটাতে তোমার একটা সূত্র প্রমাণ বেসিক্যালি এটা, এই কারণে এটা দিয়ে শুরু করব। আচ্ছা দেখো, এইখানে যে জিনিসটা আছে সেটা হলো কি বলা হয়েছে, যে শর্তে, মানে একটা শর্ত বের করতে হবে। কাহিনীটা কি, একটা শর্ত বের করতে হবে, যে শর্তে এই সমীকরণ এবং এই সমীকরণে একটি সাধারণ মূল থাকবে। এখন সাধারণ মূল মানে কি? সাধারণ মূল মানে হলো যে এই দুইটা সমীকরণে এখানে দুইটা মূল পাওয়া যাবে, আবার এখানেও দুইটা মূল পাওয়া যাবে, এখানে দুইটা মূল, এখানে দুইটা মূল, এই দুইটা মূলের মধ্যে একটা মূল থাকবে সাধারণ, মানে কি কমন। ধরো এই সমীকরণের একটা মূল হলো আলফা আর একটা হলো বিটা, আর এই সমীকরণের একটা হলো আলফা আর একটা হলো গামা। দেখো এখন কি একটা কমন, এইরকম কাহিনী আর কি। মানে কমন থাকবে কখন, দুইটা মূলই কি থাকবে, কমন থাকবে কখন, সেই শর্তটা আমার বাইর করতে হবে। তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আর্গুন। আর্গুন কিভাবে করা হয় একটু আমি একটু একটু জাস্ট ক্লিয়ার করে নেই, দেখো। তারপরে ধরো a1x, ধরো a1 না দিয়া ডি ই এফ সমান 0, এটা নিলাম। এইখানে দেখো আর্গুন আমরা কিভাবে করতাম, ছোটবেলায় এক্স নিতাম, ওয়াই নিতাম, আর একটা কি নিতাম, কনস্ট্যান্ট নিতাম। তো এক্স যখন নিতাম তখন এক্স এর এই অংশটুকু বাদ, বি এর সাথে এফ গুণ, মাইনাস এই ই এর সাথে সি গুণ। তো আমি প্রথমে কি করলাম, এই দিকে গুণ করলাম, এরপরে কি করছি, এই দিকে গুণ করছি। মাঝখানে যখন আসবো তখন আমার উল্টা কাজ করা লাগে, প্রথমে আমি এই দিকে করছি না, এটা করা যাবে না। তো ওয়াই এর অংশটুকু বাদ দিয়া এই দিক থেকে নিচ থেকে শুরু করতে হবে, বি এর সাথে সি, তারপরে মাইনাস এ এর সাথে এফ। সেম ভাবে এবার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের জন্য ওইটার করা লাগবে না, উপর থেকে নেওয়া হয়, এ এর সাথে সি, এর সাথে ই, আর বি এর সাথে ডি। এই তো এটা হলো আর্গুন। তো এই জিনিসটা আমার এখানে করব। তো এটার জন্য কি করা লাগে দেখো, দেখো এখানে এই একটা সমীকরণ হলো আলফা, তার মানে আলফা দ্বারা সিদ্ধ হবে। এটাও সেম, দ্বিতীয়টা আলফা দ্বারা সিদ্ধ হবে। তো আগে যেখানে এক্স ছিল এখানে আছে আলফা স্কয়ার, যেখানে ওয়াই ছিল সেখানে আছে কি আলফা, আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট। এই তো এবার আলফা স্কয়ার যখন নিব তখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার আলফা মানে এইটা মাঝখানেটা যখন নেব এটা বাদ, তখন এটার সাথে এটা গুণ, মানে উল্টা। এবার এটার সাথে এটা গুণ, আর কনস্ট্যান্ট যখন নিব তখন a1 এর সাথে b2, তারপরে a2 এর সাথে b1। এই তো, a এর সাথে b2, এর সাথে b2, b2 এর সাথে b2 এর সাথে 1, ঠিক আছে? এইভাবে আমরা আর্গুন করব। তো এখন আর্গুন করতে যদি তোমার ঝামেলা লাগে, মনে করো যে আর্গুন উল্টা পাল্টা লাগতেছে, তো এখানে একটা কাজ করতে পারো, ঠিক আছে? এত কিছু না করে একটা জিনিস করতে পারো, সেটা হলো তোমার চাকরিক জিনিসটা করবা। যেমন ধরো এ বি সি, এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে, এরকম করে চাকরিক একটা কাজ করতে পারো। সেটা কি জানো, দেখো যে এ বি, যেখানে তুমি যখন আলফা স্কয়ার নিলা তখন আলফা স্কয়ার এখানে আছে, এটা সহগ কত এ, এ বাদ দাও তার মানে কি বিসি, এ বাদ দিলে বিসি। সেম ভাবে এখানে আলফা, তো আলফার সাথে কি আছে, বি আছে, বি বাদ দাও তাহলে কি এসি বা সি এ। সি এ নিতে হবে কেন, যে দেখো যে সি এর সাথে এ, চাকরিক ভাবে এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে এ, সি। আবার ওয়ান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সাথে কি, কনস্ট্যান্ট মানে কি সি আছে, তার মানে কি নিবা এবি। এবার একটা সংখ্যা মনে রাখবা, সেই সংখ্যাটা হলো তোমার এটা 1 2 2 1, মানে দুই সাইডে 1, মাঝখানে 2, 1 2 2 1, 1 2 2 1, 1 2 2 1, মাঝখানে মাইনাস। ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটা করতে পারি, আগুনন করতে পারি। করার পরে এরপরে যেটা করবা সেটা দেখো, এখান থেকে আমি আলফা কত ভাবে করতে পারি, এইটুকু যদি নেই তাহলে আমার আলফা কিন্তু বের হবে। দেখো আলফা সমান C1 CA CA, AB AB,
1 C1 2 1 2 1 1 2 2 1, হ্যাঁ এইবারে আলফা বাইরে গেল। এবার আমি এইটা নিয়েও কিন্তু আলফা বাই করতে পারি, এই যে এটা নিয়েও কিন্তু আলফা বাই করতে পারি। সেই ক্ষেত্রে দেখো এখানে আলফা আজকে দুইটা আর এখানে আছে একটা, তার মানে একটা কাটাকাটি চলে যাবে, তখন আমার আলফা হবে কি সি এ সি এ সি এ বি সি বি সি, মানে 1 2 2 1 1 2 2 1, ঠিক আছে? এইভাবে আমার আলফাটা হইলো। তো এখন তুমি যেটা করবা সেটা হলো, দেখো এইটা আলফা এটা আলফা, দুইটা আলফা সেম, তার মানে কি দুইটা সমান, তার মানে আমরা দুইটা সমান দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো দুইটা সমান দিয়ে আমি লিখবো, দুইটা সমান দিয়ে লিখলাম। এখন দুইটা যদি সমান দিয়ে লিখি, দেখো এই উপরের অংশটুকু আর এইটা সেম জিনিস, সেম জিনিস হয় তাহলে যদি গুণ করি তাহলে ইয়ে গুণ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হলো। এরপরে এইটার সাথে এটা গুণ, ঠিক আছে, জাস্ট গুণ, এইটুকু গুণ সাথে এই যে এটার সাথে এটা এটা গুণ, B1 C2 B2 C1, ঠিক আছে? তো এটা গুণ করলে দেখো কি হলো, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, ঠিক আছে? এই তো গুণ হলো, এইটাই হলো শর্ত, এটা ইনটু এটার সাথে এই যে এইটুকু ইনটু, জায়গা নাই তাই লিখে নিই, ইয়ে করে দিচ্ছি। এই তো, এই জায়গাতে গুণ। তো এইটাই হলো তোমার নির্ণয় শর্ত, ঠিক আছে? যে শর্তটা বের করতে বলছে সেটাই, এইভাবে ম্যাথ করবা তাহলে তোমার ম্যাথটা হয়ে যাবে। তো এখন আমরা এই যে শর্তটা নির্ণয় করলাম, এইটা যদি তোমার করতে ইচ্ছা না হয়, মানে তোমার আহ, যখন আমরা বড় বড় ম্যাথ করবো এর চেয়ে, এত কিছু যদি করতে মন চায় না চায়, যেখানে যে জিনিসগুলো মুছলাম এত কিছু যদি করতে মন না চায়, তাহলে একটা জিনিস করতে পারো, সেটা হলো কি জানো? দেখো আমরা যেখানে স্কোয়ারটা করছি না, এই স্কোয়ারটা কাকে করছি দেখো তো, এটা খেয়াল করবো, এটা কিন্তু আমরা ম্যাথে ইউজ করবো, এটা ইউজ করছি কাকে, এই যে মাঝখানেটাকে স্কোয়ার করছি, আর পাশের দুইটাকে কি করছি, গুণ করছি, এটা একটা, ঠিক আছে? যে এটা এটা এলো এখানে আর এটা হলো এখানে, দেখছো? মাঝখানেটাকে স্কোয়ার করা, পাশের দুইটাকে কি করা, গুণ করা, তাহলে কি আসে শর্ত, মাঝখানেটাকে স্কোয়ার মানে কি মধ্য পথ, মানে কি করলাম, স্কোয়ার করলাম, সমান প্রথম পথ ইনটু দ্বিতীয় পথ বা রাশি, একই জিনিস, ঠিক আছে? এইভাবে আমরা শর্তটা নিয়ে আসতে পারি। ওকে, এবার আমি প্রথম একটা করি। দেখো এখানে দেখো এত সমীকরণের একটা মূল, সাধারণ মূল কি আলফা, তো এখান থেকে কি এর ভ্যালু বের করতে হবে, তো আলফা যদি হয় আলফা তাহলে এটা সিদ্ধ হবে, আলফা দ্বারা সিদ্ধ হবে, আলফা স্কোয়ার, দ্বিতীয়টাও দেখো আলফা দ্বারা সিদ্ধ হবে, কারণ দ্বিতীয়টারও একটা মূল কি আলফা, ঠিক আছে? তো এবার তুমি আর গুণন করো, আর গুণ যদি করো তো কে এর সাথে মাইনাস কে গুণ করলে কি মাইনাস কে স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস 2 এর সাথে -6 কে বাদ দিয়ে গুণ করলে কত, মাইনাস 12 কে, 12 কে স্কোয়ার, এখানে না জাস্ট 12 কে, ওকে -12 কে, হ্যাঁ ওকে। তারপরে 1 এর সাথে -6 কে মাইনাস, এর সাথে এটা গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, এরপরে কি, এরপরে হলো তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যখন এটুকু বাদ, -2 মাইনাস জাস্ট কে, এবার কি করবা, স্কোয়ার করবা, মাঝখানেটাকে স্কোয়ার, সরাসরি অত কিছু না লেখা সরাসরি, সুতরাং ঠিক আছে, এটা তোমার কেদারউদ্দিন স্যারের বইয়ে এইভাবে তোমার উদাহরণের মধ্যে এইভাবে করে দিয়েছে, সুতরাং যেহেতু এটা বোর্ড করতে স্বীকৃত বই, বোর্ড কর্তৃক স্বীকৃত, সুতরাং তুমি এটা করতে পারো। তো এটা -2 কে -2 মাইনাস কে মাইনাস কে স্কোয়ার -12 কে, তো এখন এখান থেকে যদি মাইনাস চিহ্ন কমন নাও, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নাও, দুইটা মাইনাস চিহ্ন কি হয়ে যাবে, যোগ গুণ করলে প্লাস হয়ে যাবে, শেষ। এবার তাহলে এখানে গুণ করো, 2 কে স্কোয়ার
প্লাস 24 কে কে কিউব 12 কে স্কয়ার। তারপরে এখানে তুমি 25 তারপরে 25 কে স্কয়ার নিলে, এবার একটু করবে 12 আর 2 তার মানে কত 14 14 থেকে এখানে ইয়া করলে কি হবে 11, ঠিক আছে 11 হলো। তো 11টা এই সাইডে নিয়ে আসো, স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি এখানে কে কমন নিয়ে নাও, কে যদি কমন নাও, এখানে যদি কে কমন নিয়ে নাও তাহলে এখান থেকে একটা কমে যাবে, এখানে স্কয়ার হয়ে যাবে, এখানে চলে যাবে। তো এটা হলো দ্বিঘাত সমীকরণ, এটা ভিতরে এটা দ্বিঘাত সমীকরণ, আর এটা হলো কি জাস্ট কে। তো কে সমান 0, আর দ্বিঘাত সমীকরণ দেখো কি 3 6 8 আর 4 কি বলে 3 আর 24, আর 3 আর 8 হলো 11, তার মানে একটা মূল 3 আর একটা হলো 8, মানে মিডল টার্ম, সিম্পল মিডল টার্ম বলে বুঝতে পারবা। তাহলে কে এর ভ্যালু কি কি 0 3 8, এই তিনটা মূল, এই তিনটা যদি হয় কে এর ভ্যালু, তাহলে এই দুইটা সমীকরণের একটা মূল থাকবে কি সাধারণ। ওকে, পরেরটা দেখো, এই যে এই ম্যাথটা, এটা একটা সাধারণ একটা মূল সাধারণ, কারণ একটা মূল হলো আলফা। তো তারপরে আলফা লিখা, তারপরে তুমি ইয়া করো, আর ঠিক আছে, এটা তোমার তাহলে হলো। এবার তুমি কি করবা, বিকাশ নাম্বার লাগবে, যে গ্রুপে যে কারো কাছে চাপ তাহলে দিই। এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে দেখো কি হয়, -2nr -4mn, তারপর একটা কি 4m স্কয়ার মাইনাস r স্কয়ার, তারপর একটা কি এটা হলো, এটার সাথে এটা গুণ করলে আর এন মাইনাস এ মাইনাস প্লাস 2nm। তো এবার সুতরাং মাঝখানেরটাকে স্কয়ার, এটা কত তোমার আর, হ্যাঁ আর স্কয়ার, তারপরে সমান মানের চিহ্ন কমন হয়, যেখান থেকে মানের চিহ্ন কমন নাও, 2nm আর প্লাস 4mn, তারপরে 2nmn প্লাস আর n, ঠিক আছে এটা। তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে এখান থেকে দেখো কি কমন যায়, 2 কমন যায়, n কমন যায়, আর প্লাস 2m, এইখান থেকে তোমার কি যায় n কমন যায়, n কমন গেলে এই যে এখানে স্কয়ার হয়ে গেল 2m। দেখো দুই জায়গায় সেম জিনিস আছে, তার মানে এখানে একটা স্কয়ার দাও, এটা মুছে দাও, হয়ে গেল। এই সাইডে কি, এই সাইডে তো স্কয়ার, এখানে মাঝখানের পদ কি স্কয়ার, আর দুই সাইডে দুটো গুণ। নিচে নিচে নেমে নিয়ে আসলাম, ওকে। এবার তুমি কি করবে, এটা সেই সাইডে যদি নিয়ে আসো তাহলে তোমার কি হবে, এটাকে প্লাস বানাই দাও, সমান 0। এরপরে কমন নেও, কমন নিবা কিভাবে, কমন নেওয়ার আগে দেখো এখানে কিছু করা যায় কিনা, দেখো এটা মানে কি, এটা মানে হলো 2m স্কয়ার, 2m স্কয়ার, তার মানে এইখানে তোমার একটা সূত্র করে ভিতরে, সেই সূত্রটা আমি বলে দিতেছি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, 2m প্লাস r 2m মাইনাস r, যেহেতু হোল স্কয়ার তার মানে এখানে স্কয়ার, এখানে স্কয়ার, তার মানে এই জায়গাতে তোমার কি কমন যায়, এই প্লাসের অংশটুকু এই অংশটুকু কমন যায়, যদি কমন যায় তাহলে কি করবা, যদি কমন যায় তাহলে তুমি স্কয়ার করে দিলা, শূন্য, তার মানে এইটুকু সমান 0, এইটুকু সমান 0, এটাই তোমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই তো তোমার এটা হয়ে গেল। এরপরে সি নাম্বারটা তো করলাম, এবার ডি নাম্বার। দেখো এইখানে আমরা এই ম্যাথটা দুই ভাবে করব, তোমার যেটা ভালো লাগে সেটা করবা, কিন্তু আমি সাজেস্ট করব দ্বিতীয় ওয়েটা। ওকে, প্রথম ওয়ে, তো এক সমীকরণের একটা সাধারণ মূল কি আলফা, আলফা স্কয়ার প্লাস বিটা আলফা প্লাস সি সমান 0, আলফা স্কয়ার প্লাস 0। এবার
bn মাইনাস cm, bn cm, তারপরে আলফা যখন নিলাম তখন এটা বাদ, একের সাথে c মাইনাস m যখন নিব তখন হলো m মাইনাস b। তো এখন দেখো এখানে কোশ্চেনটা যেটা করছে সেটা হলো যে প্রমাণ করো যে a মুলটি মানে কি, এই যে সাধারণ মূল আলফা, এই আলফার ভ্যালু হলো যে আলফা ভ্যালু হলো এত এর বর্গমূল, তার মানে কি এটার যদি রুট করি তাহলে আমি আলফা পাবো। তো এখন রুটের প্রশ্ন যখন আসবে তার মানে কি এখানে স্কয়ারের কাহিনী আছে, তো স্কয়ার গুণ আছে যে জায়গায়, তো এইটা নিতে হবে আর এই যেটা নিতে হবে, এটা যদি নেই তাহলে জিনিসটা হবে দেখো, আলফা স্কয়ার সমান bn 1/m মাইনাস b। এইখান থেকে তোমার পরের লাইনটা কি আসে, আলফা স্কয়ার সমান এটা আসে, তারপরে রুট করে দাও, স্কয়ার চলে যাবে, তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা প্রমাণটা করতে পারি। এটা ছাড়া আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি দেখাই। দেখো এখানে কিন্তু আমি আলফা বের করছি, আলফা মানে কি মূল, মূল বের করছি। মূল বের করার ওয়ে কিন্তু এই একটা না, আর গুণন না, তিনটা নিয়ম, একটা হলো আর গুণন, প্রতিস্থাপন, আর একটা হলো অপনয়ন, এগুলো আমরা 9 10 করে আসছি। এখানে প্রতিস্থাপন করা যাবে না, প্রতিস্থাপন করলে জীবন শেষ হয়ে যাবে, তো এই কারণে তুমি অপনয়ন করো। তো অপনয়ন যদি করতে চাও তখন একটা জিনিস চিন্তা করো, এখানে যদি অপনয়নটা করতে চাও তাহলে কি করালে তোমার অপনয়নটা মনে করো যে ভালো হবে, মানে অপনয়নটা তুমি কিভাবে কি টেকনিকটা অ্যাপ্লাই করবে একটু চিন্তা করো। এইখানে একটা জিনিস আছে, সেটা হলো তোমার আলফা সমান রুট নিয়ে আসতে হবে, তার মানে আলফা স্কয়ার সমান এই জিনিসটা প্রমাণ করতে হবে, bn মাইনাস cm m মাইনাস b, এইটা তার মানে আলফা স্কয়ারকে বাদ দেওয়া যাবে না। অপনয়ন মানে কি বিয়োগ করে কিছু একটা বাদ দেওয়া, তার মানে আমি বাদ দেবো কি আলফাটা বাদ দিয়ে দিব, কারণ আলফাটা যদি বাদ দিয়ে দিতে চাই তাহলে এটা সমান মানাতে হবে। এই কারণে দেখো যে এখানে বি আছে কিন্তু নিচে বি নাই, এই কারণে বি দিয়ে গুণ করে দাও উভয় পক্ষে, এই সাইডে বি দিয়ে গুণ করলে শূন্য থাকে। উপরে দেখো বি আছে কিন্তু এম নাই, নিচে এম আছে, তার মানে এম দিয়ে গুণ করে দাও, যেটা না থাকবে সেটা দিয়ে গুণ করে দিবে, এই সাইডে এম দিয়ে গুণ করলে শূন্য। এইবার দেখো মাঝখানের পদ দুটো সেম, বিয়োগ করি আর কি, বিয়োগ করলে দেখো এইটা এম বি আলফা, এম বি আলফা, মাঝখানে দুটো সেম, তার মানে এটা কাটা, তাহলে আমার থাকবে কি এখান থেকে আলফা কমন নাও, আলফা স্কয়ার কমন নাও, এই সাইডে থাকতেছে কি, এটা এই সাইডে নিলে এম এন বি, তাই না, এন বি মাইনাস সিএম। ঠিক আছে, দেখো এইবার কিন্তু খুব ইজিলি আমরা এই ম্যাথটা করতে পারবো, এটা শেষ। তার মানে অপনয়ন পদ্ধতিতে আমরা করতে পারি। তো আমি সাধারণত এই ওয়েটা তোমার কি করি, রেফার করি, কেন, কারণ আর্গুণন করলে একটু ঝামেলা হয়, যে প্লাস মাইনাস তারপর গুণ টুন করতে ভুল হতে পারে, এখানে এটা করো। এবার হলো প্রথম ম্যাথটা এটা, তো এইটাতেও তুমি যেটা করতে পারো সেটা হলো যে ওই আর্গুণন করতে পারো, আর্গুণন করে আমি তোমাকে দেখাবো, এরপরে আমি আরেকটা নিয়ম দেখাবো। দেখো আর্গুণন যদি করতে চাই তাহলে কি করতে হয়, আলফা স্কয়ার মানে একটা সাধারণ মূল কি আলফা, তো এখানে কোশ্চেনটাকে দেখাই না, দেখো একটা সাধারণ মূল আলফা, তার মানে এটারও একটা মূল আলফা, এটারও একটা মূল আলফা, তো এটার যে আরেকটা মূল ধরো বিটা, এটার একটা মূল হলো কি গামা, তো এই বিটা আর গামা হলো যে এই সমীকরণের মূল, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা প্রমাণ করব। আর্গুমেন্ট করি, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, কিউ মাইনাস পি, আবার কিউ মাইনাস। তো দেখো এই জায়গাটা থেকে যদি আমি আলফা বের করছি, এই জায়গাটা থেকে আলফা বের করছে, দেখো জাস্ট এই দুটুকু নিয়ে যদি আলফা বের করতেছি তাহলে আলফা ভ্যালু হবে কত, 1। এখান থেকে তো আমি বুঝতেছি আলফা ভ্যালু কিন্তু হবে 1। ঠিক আছে, মানে এই দুইটা যদি নেই তাহলে এটা এই সাইডে গেলে কাটাকাটি যাবে, 1 হবে, আলফা ভ্যালু কত হবে, 1 হবে। এটা সেম তো, কাটাকাটি গেলে কি হয়, আলফা ভ্যালু 1। ওকে, তো আলফার ভ্যালু যদি 1 হয়, আলফা ভ্যালু যদি 1 হয়, আমরা জানি কি মূলদ্বয়ের গুণফল মানে কি আলফা বিটা সমান কত, মূলদ্বয়ের গুণফল সমান কি হবে, কিউ। আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে বি এর ভ্যালু কি, বিটার ভ্যালু কি, কিউ। সেম ভাবে এখানে আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে গামার ভ্যালু কি হবে, পি, কারণ মূলদ্বয়ের গুণফল কি, এই যে এটা। এখন হলো মানে সি বাই এ এর ভ্যালু তো 1, এই কারণে জাস্ট এটাই থাকছে। তো এখন আমাকে প্রমাণ যেটা করতে হবে সেটা হলো যে এই সমীকরণের একটা মূল হলো পি আর একটা মূল হলো কিউ, এটাই প্রমাণ করতে হবে। ওকে, প্রমাণ করব। তার আগে দেখো আমার যে এখানে এটা করছি, তো এখানে আমরা একটা জিনিস পাই,
এটা হলো মাঝখানের পদ কি স্কয়ার সমান পাশের দুইটা এটা এটা গুণফল। এবার এবার দেখো এখানে কি আছে পি মাইনাস কিউ, আর এখানে আছে কি পি প্লাস কিউ, এখানে আছে কি কিউ মাইনাস পি। এইখান থেকে যদি আমি মাইনাস চিহ্ন কমন নেই এই জায়গা থেকে, তাহলে তো কি থাকবে কিউ মাইনাস পি। তো দেখো এখানেও কি মাইনাস পি আছে, তার মানে দুইটা স্কয়ার। এখন এই জিনিসটা যদি সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস, এখানে শূন্য। এখন আমাকে বলো কিউ মাইনাস পি এটা যদি কমন নেই তাহলে থাকবে কি ওয়ান প্লাস পি প্লাস কিউ সমান শূন্য, এটা থাকবে। তো এটা যদি থাকে তাহলে তুমি কি করবা চিন্তা করো। এটা যদি থাকে তো এইটুকু সমান শূন্য কখনোই হবে না, এটা যদি সমান শূন্য হয় তাহলে কিউ সমান পি হয়ে যাবে। আর এটা যদি হয় তাহলে এই দুইটা সমীকরণ সেম হয়ে যাবে। এই দুইটা সমীকরণ সেম হলে তো একটা সাধারণ মূল থাকবে না, দুইটা সাধারণ মূল থাকবে। কিন্তু এখানে তো বলছে যে একটা সাধারণ, তার মানে তোমার এইটা কখনোই সমান হবে না, এটা সমান শূন্য সমান হবে না, সমান না হলে এটা শূন্য না, তার মানে এটা শূন্য। এটা যদি শূন্য হয় তাহলে আমার ওয়ান সমান কি লিখতে পারি মাইনাস পি প্লাস কিউ লিখতে পারি। এখন দেখো আমি কি করব। এখন দেখো যে যে সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ সমান শূন্য, এখানে আছে এক, একের পরিবর্তে কি লিখবো শূন্য। তার মানে এই সমীকরণের মূল অবশ্যই কি হবে একটা, এক্স স্কোয়ার দ্বারা একটু ইটি করো ভালো করে দেখো, গুণ করে লিখলা, এখান থেকে কমন নাও, কমন নিলে দেখো এরকম হবে। কারণ একটা মূল কি পি আর একটা কিউ, এটাই তো প্রমাণ করতে হবে। হয়ে গেল একটা মূল পি আর একটা কিউ, যেই পি হলো কি এই যে সমীকরণের একটা মূল, আর কি হলো এই সমীকরণের আরেকটা মূল, এইটা শেষ পরেরটা। দেখো এই সমীকরণের এখানে যেটা বলছে সেটা হলো যে এই জিনিসটা দেওয়া আছে, তার এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে। তো তিনটা সমীকরণের প্রতি জোড়া একটি সাধারণ মূল থাকবে, মানে এটার সাথে এটা নিলে একটা মূল থাকবে, একটা সাধারণ মূল থাকবে, আবার এটার সাথে এটা নিলে সাধারণ মূল থাকবে একটা, এটার সাথে এটা নিলে সাধারণ মূল একটা মূল থাকবে। তো আমি প্রথমে এটা নেই, নিলাম। তো এই পি মানে কি, পি মানে দেখো পি এর ভ্যালু কি মানে কি, এখান থেকে এই এখান থেকে পি এর ভ্যালু কি পাওয়া যায় মাইনাস কিউ মাইনাস আর, এটা থাকে, ব্রেকেটে দিলে কমন হয়ে গেল। এই সমীকরণের একটা মূল কি কিউ আর একটা হলো আর, হইলো। তো আরেকটা মূল নেই, সমীকরণ নেই যেটা, এখন এই কিউ মানে কি মাইনাস পি প্লাস আর, এইখান থেকে একটা মূল কি পি আর একটা আর, সেম ভাবে পরেরটা লাস্টেরটা। দেখো আর মানে কি, ওই যে প্রথমে যেটা দেওয়া আছে আর মানে সেটা থেকে বাই করা যায়, এইখান থেকে তুমি এক্স এর ভ্যালু নিয়ে আসো পি কিউ। এখন দেখো তুমি যখন প্রথমে যে এক নাম্বারটা আর দুই নাম্বারটা নিবা তখন দেখো একটা কমন মূল থাকে, সেটা কি আর, হইলো এক জোড়া নিলাম এই প্রথম একটা মূল কমন পেলাম, আবার যখন এইটা এটা নিবা তখন একটা মূল কমন মূল থাকে, দেখো এটা এই যে, আবার যখন এইটা এটা নিবা তখন দেখো একটা কমন মূল থাকে কি, ঠিক আছে। তার মানে যে কোনো দুইটা জোড়া নিলেই, একটা জোড়া নিলেই কি হবে একটা কমন মূল থাকবে, মানে সাধারণ মূল একটা থাকবে, এটা হলো ম্যাথ। তারপরে দেখো এইটাও তুমি ওই যে আর্গনন আর্গনন করে করতে পারো, কিন্তু আর্গননটা করে দেয়া করতে আমি আর্গনন দেয়া করব না, আমি আরেকটা ওয়েতে করব, সেটা আমি দেখাচ্ছি একটু দেখো। ও আচ্ছা এইটার তো আমি আরেকটা ওয়ে দেখাইলাম না বোধহয়। এটার তো আমি আরেকটা ওয়ে দেখাইনি, কারণ এইটার আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি না, দেখাইছি দেখাইনি, এটার আরেকটা ওয়ে আমি তোমাকে দেখাচ্ছি 14 নম্বর। দেখো এটার আরেকটা ওয়ে দেখাচ্ছি, দেখো একটা তো আর্গুমেন্ট দিয়ে করলাম, আরেকটা
এটা শেষে করা উচিত ছিল, যাই হোক। দেখো এই দুইটা মূল। এখন একটা থেকে আরেকটা বিয়োগ করো। বিয়োগ করলে দেখো এটুকু চলে যাবে, আর এখানে দেখো আলফা সমান কি আসবে, পি মাইনাস কিউ। আর এই সাইডে আসবে কি, এটা ওই সাইডে গেলে পি মাইনাস কিউ, এইটুকু। এখান থেকে দেখো আলফা সমান 1। আলফা সমান যদি আমি 1 পাই, সেটা যদি আমি এখানে বসাই দিই, কারণ এটা তো আলফা, একটা মূল তো আলফা, এখানে একটা মূল বসাই দিলাম। একটা মূল বসাই দিলে কি হবে, 1 প্লাস পি প্লাস কিউ সমান 0। এটুকু তো হয়ে গেল। এরূপ যদি হয়ে যায় তাহলে তো আমি পারবো, কারণ এটার একটা মূল হলো 1, আরেকটা মূল হলো কিউ, এটার একটা মূল হলো 1 আর একটা মূল হলো কিউ পি। তো তারপরে যে এটাকে নিয়ে a স্কয়ার প্লাস 1 এক্স প্লাস পি কিউ সমান 0। 1 মানে কি, পি প্লাস কিউ। তার মানে একটা মূল হলো পি আর একটা হলো কিউ, এই তো প্রমাণিত। ঠিক আছে, এই তো। এইখানেও আমি যে ওই আর গুণন পদ্ধতিটা অবলম্বন করবো না, আমি এখানে যেটা করবো সেটা দেখো, একটা সাধারণ মূল কি আলফা হলে এই সমীকরণটা করতে হবে, মানে নির্ণয় করতে হবে। এবার দেখো বিয়োগ করো, এটা কাটা, মানে আলফা যদি কমন নাও, এল মাইনাস এন, এখান থেকে আলফা সমান কি আসতেছে, আলফা সমান আসতেছে তোমার 1। আলফা সমান যদি 1 হয়, আলফা তো এই সমীকরণের একটা মূল, তাহলে এখানে বসাই দাও। তার মানে এল প্লাস এম সমান -1, এইটুকুর ভ্যালু আমি পেয়ে গেলাম, -1। 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। তার মানে এই 2x স্কয়ার মাইনাস 2x জাস্ট মিডল টার্ম, x এর ভ্যালু কত আসবে, -1, আর একটা জাস্ট 1, আর একটা আসবে -1/2। এই তো, ঠিক আছে। এইভাবে আমি এটা করতে পারি। এই তো পরেরটা, এটা খুবই সহজ। এটা তুমি যদি আর্গুমেন্ট করতে চাও তাহলে একটু মানে একটু ঝামেলা হয়ে যাবে, একটু ক্রিটিক্যাল হবে, করা উচিত না। আর্গুমেন্ট যতটা পারো অ্যাভয়েড করো, যতটা পারো। ঠিক আছে, মানে ওইটা ছাড়া যদি অন্য কিছু করা যায় তাহলে সেটাই করবো। আচ্ছা, সেম ভাবে এইখানেও দেখো, এটার মূল নির্ণয় করতে বলছে, এই সমীকরণের মূল নির্ণয় করতে বলছে। এটার একটা সাধারণ মূল আছে এই দুইটা সমীকরণে, লাল দুইটা সমীকরণে, তাহলে সেম ভাবে এবার তুমি কি করবা, বিয়োগ। বিয়োগ করলে আলফা কমন নাও, পি মাইনাস কিউ, পি মাইনাস সরি কিউ। ঠিক আছে, তো আলফা সমান কত, 1। আলফাটা এখানে বসাও, 1 প্লাস পি প্লাস কিউ সমান 0। তাহলে এখন তোমার দরকার কি, এই যে এইটুকু দরকার, পি প্লাস কিউ সমান কত, -1 ও -1। তো এখন দেখো -2 দরকার এখানে, তাহলে এখানে -2 দিয়ে দাও, এখানে -2 দিতে হবে, কি হলো, -3। তাহলে এইটুকু সমান তাহলে কি, -3 পাইলাম। 2x স্কয়ার মাইনাস, এখানে তাহলে কি হবে, 6x প্লাস 3, মিডল টার্ম করতেছি, 9 সমান 0। ঠিক আছে, এইবার তুমি কি করবে, এখান থেকে দেখো 2x কমন নাও, x মাইনাস 6 প্লাস 3 কমন নাও, 3 কমন নেবে, সরি x মাইনাস 3, এখানে এখানে x মাইনাস 3 সমান 0। তার মানে আসে কি, একটা হলে x এর ভ্যালু আসে 3, আর একবার কি আসে -3/2, এই দুটো, একবার আসে 3 আর একবার কি -3/2, এই দুটো। এই তো এটাই হলো প্রমাণিত। ঠিক আছে, তো এইভাবে আমরা সবগুলো ম্যাথ করব, মানে আজকে যেগুলো করলাম। ঠিক আছে, আমরা এই পদ্ধতিটা ফলো করার চেষ্টা করব। আর্গুমেন্টটা যতটা পারি কম, মানে যেটাতে করাই লাগবে সেটাতে করতে হবে। যেমন ধরো আমি প্রথম যে ম্যাথটা করলাম এই চ্যাপ্টারে, ধরো তোমার এই জায়গাতে, এইখানে তোমার আর্গুমেন্ট করতেই হবে, তো এখানে করতেই হবে, এইখানেও তোমার করতেই হবে, তো করতেই হবে। ঠিক আছে, বাকি যেগুলো দেখালাম এগুলাতে একটু খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।